নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটি মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বাবাই মাছের ঝোলটা খেতে খুবই পছন্দ করতেন, সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো রান্নাটা দেখুন এবং বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। চলুন তাহলে আমি যেভাবে রান্নাটা করি আমার সাথে পুরো ভিডিওটাই দেখুন। নতুন বন্ধু যারা আছেন তারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। রান্নার জন্য এখানে 4 টুকরো কাতলা মাছের পিস ও পেটি নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি, বেগুন টুকরো করে কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো বেশ খানিকটা কুচিয়ে নিয়েছি। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। মাছের মধ্যে নুন ও হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন হলুদ মাখানোর পর একটি কড়াই বসিয়ে দেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসছে, মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব। মাছগুলো লাল করে ভেজে এরপর তুলে নেব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা গরম হয়ে আসলে 1 চামচ হলুদ দেব, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেটা ঝোলের মধ্যে দিয়ে দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। ঝোলটা ফুটে উঠেছে, বেগুনের টুকরোগুলো আগে দিয়ে বেগুনটাকে সেদ্ধ করে নেব। বেগুনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর যে সেদ্ধ আলু নিয়েছি সেটা হাতের সাহায্যে ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এরপর মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু নেড়ে নিয়ে 1 চামচ জিরে গুঁড়ো দেব। একটু ভেজে নিয়ে কুচনো টমেটো দিয়ে দেব। টমেটোটা বেশ কিছু সময় ধরে আস্তে আস্তে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, আস্তে আস্তে কষাবো। টমেটো কষানো হয়ে গেছে, মাছের ঝোলটা ঢেলে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ঝোল। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। আজকে রাখি, দেখা হবে অন্য রেসিপি নিয়ে। হাসতে থাকুন, হাসাতে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।